নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চকলেটের একটা রেসিপি। আর যেহেতু এর মধ্যে কোনো চিনির ব্যবহার নেই, তাই যারা ওজনটা নিয়ন্ত্রণে রাখতে চান তারাও কিন্তু সারাদিনে এটা এক দুটো খেতে পারেন। এখন বাচ্চাদেরও অনেকেই মিষ্টিটা দিতে চান না, তখন কিন্তু বাচ্চাদেরও এই চকলেটটা বানিয়ে দিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এটা বানিয়ে থাকি। একটা প্যান বসিয়ে নিলাম, প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঠবাদাম, তার সাথে দিয়ে দিলাম সমপরিমাণ মাখানা আর কাঠবাদাম একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফ্লেমটা একদম কম রেখে মাখানা আর কাঠবাদাম একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম সানফ্লাওয়ার সিড আর পামকিন সিড। সবই উপকরণ আমি সমপরিমাণ নিয়েছি। গ্যাসের ফ্লেম একদম কম রেখে এইগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। 2 থেকে 2.5 মিনিট আমি কম ফ্লেমে এইগুলো সব ভেজে নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে আখরোট আর কাজু বাদামও ব্যবহার করতে পারেন। একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এটা নামিয়ে নেব, তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নেব। এইদিকে আমি ওই বোলেরই মাপ করে নিয়েছিলাম 1 বোল খেজুরের দানাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার এটা মিক্সির জারের মধ্যে দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। মাখানা কাঠবাদাম আর সানফ্লাওয়ার সিডস আর পামকিন সিড এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সির জারের মধ্যে দিয়ে এগুলো একটু গুঁড়ো করে নেব। দেখুন সব কিছু বেশ ভালোভাবে গুঁড়ো করে নেওয়ার পর এই প্লেটের মধ্যে নিয়ে নিলাম। একটা প্যান বসিয়ে নিলাম, প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো ঘিটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ওই খেজুরের পেস্ট। খেজুরের পেস্টটা আমি 3 থেকে 4 মিনিট বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই জার্নিতে আমার সাথে থাকার অনুরোধ রইল। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই গুঁড়ো করে নেওয়া ড্রাই ফ্রুটস। আপনারা যে পরিমাণে বানাতে চান সেই হিসাবে সব কিছু উপকরণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার এই খেজুরের সাথে গুঁড়ো করে নেওয়া ড্রাই ফ্রুটস বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এইগুলো প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে বেশ ভালোভাবে একসাথে মাখিয়ে নেব। আমি মিষ্টির জন্য শুধু খেজুর ব্যবহার করেছি, আপনারা চাইলে এর মধ্যে সামান্য কিশমিশও পেস্ট করে দিতে পারেন। এবার একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে বেশ ভালোভাবে এটা মাখিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার নিলাম একটা সিলিকন মোল্ড। আমি এই সিলিকন মোলের মধ্যে দিয়ে এগুলো একটু শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে সিলিকন মোল্ড না থাকলে গোল গোল বলের আকারেও বানিয়ে নিতে পারেন। এবার প্রত্যেকটার মধ্যেই একটু করে দিয়ে এই সিলিকন মোল্ডটা আমি প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেব। দেখুন সবগুলোই মোল্ডের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেব। 4 ঘন্টা পর এটা ফ্রিজার থেকে বের করে নিলাম। দেখুন খুব ভালোভাবে সেট হয়ে গেছে। দেখুন সবগুলোই প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি নিয়ে নিলাম একটা আর তার হাফ ডার্ক চকলেট। এবার এই ডার্ক চকলেটটা আমি একটু হাত দিয়ে টুকরো টুকরো করে নিচ্ছি, তারপর এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি।
এই চকলেটটা যখন এই বোলের মধ্যে গলাবেন তখন এই বোলের মধ্যে যেন কোনো জল না থাকে। প্যানের মধ্যে সামান্য জল দিয়ে এই বোলটা তার ওপর বসিয়ে দিলাম। তারপর সব চকলেটগুলোই এই রকমভাবে টুকরো টুকরো করে দিয়ে দিলাম। দেখুন ডার্ক চকলেটগুলো গলতে শুরু হয়ে গিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে নেব। 2.5 থেকে 3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দেখবেন খুব ভালোভাবে চকলেটগুলো গলে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। ওই ড্রাই ফ্রুটসের কিউবগুলো এবার এই ডার্ক চকলেটের মধ্যে দিয়ে একটু ডুবিয়ে নেব। তারপর একটা একটা করে তুলে নেব। সবগুলোই ডার্ক চকলেটের মধ্যে ডুবিয়ে নিয়েছি। এবার এটা আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম। দেখুন সবগুলোই তৈরি হয়ে গেছে। আজকের এই ড্রাই ফ্রুটস দিয়ে চকলেটের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।